বলে থাকি বাংলা ভাষা আমাদের আসে না, বাংলাটা ঠিক আসে না। অন্ন, বস্ত্র, বাসস্থান এবং ডাল ভাত। এবছরের চালতা বাগান সার্বজনীনের মাতৃ প্রতিমা যারা নিজেদের বাসস্থানের জন্য আজও লড়াই করে চলেছেন। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো বেলেঘাটা ৩৩ পল্লীর এবছরের পুজো মণ্ডপ ঘুরে দেখতে এবং তোমাদের সাথে সেই মণ্ডপের বিভিন্ন চিত্রই ভাগ করে নেব ধীরে ধীরে। এই মুহূর্তে চলে এসেছি উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো বেলেঘাটা ৩৩ পল্লী অধিবাসী বৃন্দের এবছরের পুজো মণ্ডপের সামনে। চলো ধীরে ধীরে ভেতরে ঢুকি। বাইরে থেকে জিনিসটা কিন্তু দারুণ একটা জিনিস মনে হচ্ছে, দারুণ কালারফুল একটা ওয়ার্ক হয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। চলে এসেছি বেলেঘাটা ৩৩ পল্লী অধিবাসী বৃন্দের এবছরের মণ্ডপে। আর দুর্গাপুজো ২০২৫-এ তাদের এবছরের ভাবনা ৩-৩ শর্ত ৩। আর এখানে কিন্তু বিরাট বড় একটা স্ট্রাকচার দেখতে পেয়েছি, যেখানে অসংখ্য অসংখ্য বস্তা রয়েছে। এইদিকে সেই শপিং কার্টগুলোকে দেখতে পাচ্ছি, যেগুলো দিয়ে কিন্তু এখানে ইনস্টলেশন ওয়ার্কগুলো করা হয়েছে। আবার ওইখানে দেখতে পাচ্ছি সেই বিল, যে বিলকে আমরা ওই শপিং মলেতে করে থাকি বা যে কোনো দোকানেতে লম্বা যে বিল, সেই বিলটা আমরা দেখতে পাচ্ছি। টোটাল এই যে মণ্ডপের একেবারে এন্ট্রান্স পার্টটা আমি দেখালাম, এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতরে ঢুকছি। মণ্ডপের ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি একদম বিরাট বিরাট স্ট্রাকচার, যেখানে অসংখ্য হাঁড়ির ইনস্টলেশন করা হয়েছে এবং সেই যে বিল, সেই বিলটা কিন্তু প্রিন্ট হতে 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 টোটাল বাইরে অবধি গেছে। মানে এই যে বিলের পার্টটা রয়েছে, এই বিলটা প্রিন্টিং চলছে। আচ্ছা, এবার একটু ধীরে ধীরে এগোচ্ছি মণ্ডপের দিকে। মণ্ডপের দিকে ধীরে ধীরে এগোলে কি দেখতে পাবো? ডাল, ভাত, অন্ন, বস্ত্র, বাসস্থান, যে ৩ শর্তকে নিয়ে আমাদের জীবনের বেঁচে চলা, সেই অন্ন, বস্ত্র, বাসস্থান এবং ডাল ভাত, এই মূলত এই ভাবনাকে নিয়েই মূলত বেলেঘাটা ৩৩ পল্লী বছর সেজে উঠেছে। এই যে মণ্ডপ, এই মণ্ডপ মোটামুটি তোমাদের ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, এবারে আমি একটু ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি। মণ্ডপের ভেতরে ঢুকে পড়েছি। মণ্ডপের ভেতরে এসে দেখতে পাচ্ছি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই যে বক্তব্য, যে বক্তব্যকে আমরা বলে থাকি, বাংলায় যে কথা শুনে থাকি, সেই ভাবনাকে রূপায়িত করা হয়েছে মণ্ডপের এই জায়গায়। ঠিক এর ওপরেই তোমরা দেখতে পাবে অসংখ্য কাপড়, মানে অন্ন, বস্ত্র এবং সর্বশেষ বাসস্থান। এই অন্ন, বস্ত্র, বাসস্থানকে নিয়েই গড়ে উঠেছে তাদের মণ্ডপ। এই জায়গায় আমরা বস্ত্রের ইনস্টলেশন পার্ট, মানে কাপড়ের ইনস্টলেশন পার্ট, যেটা বাঁচতে গেলে আমাদের একটা লাইফের অপরিহার্য অঙ্গ, সেই কাপড় দিয়ে এখানে ইনস্টল করা হয়েছে। এখানে একটা বিরাট বুলডোজারের পার্ট দেখতে পাচ্ছি। এই দিকে আবার দেখতে পাচ্ছি এক পেট ভাত, এক পেট ভাত। এখানে চালকলকে দেখতে পাচ্ছি, চালকলের একটা ইনস্টলেশন রয়েছে। এটা সম্ভবত চলমান থাকবে যখন তোমরা মণ্ডপে আসবে। এবং টোটাল এই মণ্ডপটা পুরোপুরি ওই অন্ন, বস্ত্র, বাসস্থান এই জিনিসকে নিয়ে সাজিয়ে তোলা হয়েছে। ডাল ভাত এবং এই ডাল ভাতের জন্য যে মেশিনের দরকার, চাল কলের যে মেশিন থাকে, চাল ভাঙানো বা গম ভাঙানোর জন্য যে মেশিন থাকে, আটা তৈরি করার জন্য যে মেশিন থাকে, সেই মেশিন। এইবার একেবারে যদি ভেতর দিকটায় আসি, এই ভেতর দিকটাতে কিন্তু একটা দারুণ টোটাল একটা সিনারিও আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মণ্ডপের এই পার্টটাতে অসংখ্য অসংখ্য সেই বিল, যে বিলগুলোকে আমি যে কোনো দোকানে যখন জিনিস কেনা হয় সেই বিল, এবং তার সাথে সাথে আমি যদি এই টোটাল পার্টটা দেখাই, এই টোটাল পার্টে অসংখ্য অসংখ্য মানুষের যে স্ট্রাকচার, সেগুলোকে তৈরি করা হয়েছে, যারা নিজেদের বাসস্থানের জন্য আজও লড়াই করে চলেছেন। সেই সকল মানুষকে তুলে আনা হয়েছে এবছরের এই বেলেঘাটা ৩৩ পল্লীতে। শুধুমাত্র বাসস্থান বলা ভুল, আমি মণ্ডপের এই জায়গায় যারা নিজেদের পেটের টানে জীবন সংগ্রামে জড়িয়ে রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি। কেউ অন্যের জন্য লড়াই করছেন, কেউ নিজের কর্মসংস্থানের জন্য লড়াই করছেন, কেউ নিজের বাসস্থানের জন্য লড়াই করছেন। সেই জীবন সংগ্রামের কাহিনী ৩-৩ শর্ত ৩ এই ভাবনাকে নিয়ে সেজে উঠেছে। এবং আমি একেবারে চলে এসেছি মাতৃ প্রতিমার সামনে। মাতৃ প্রতিমার মধ্যে সত্যি একটা অভিনবত্ব আমি দেখতে পাচ্ছি। যে মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে, এই মাতৃ প্রতিমা সত্যি একটা অনবদ্য সৃষ্টি। মাতৃ প্রতিমায় যেটা দেখতে পাচ্ছি, মাতৃ প্রতিমাকে যেন দেখে মনে হচ্ছে যেন কোনো বাচ্চা ওই পেন্সিল দিয়ে আমরা যেরকমভাবে স্কেচ করে থাকি, সে পেন্সিল দিয়ে যেন স্কেচ করে ফেলেছে, সেইভাবে কিন্তু মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছে। শুধুমাত্র মায়ের প্রতিমা বলবো তা নয়, মায়ের ছানাপোনারাও রয়েছে, তারাও কিন্তু ওই একইভাবে সেজে উঠেছে। যদি টোটাল বিষয়টা বলি, ওই পুরোপুরি আয়রন স্ট্রাকচারে কাজটা করা হয়েছে এবং জিনিসটা দেখতে কিন্তু দারুণ লাগছে।
চালতাবাগান সার্বজনীনের এবছরের মণ্ডপ তোমাদের ঘুরে দেখাচ্ছি। মণ্ডপের এই অংশে আমরা দেখতে পাচ্ছি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই যে ভাষার জন্য ভাষা আন্দোলন, যে ভাষার জন্য এত কিছু, সেই ভাষাকে অবহেলার প্রতিবাদ জানিয়েই কিন্তু এবছরের এই মণ্ডপ। বাংলা ভাষাকে নিয়ে গর্ব করুন, এবং যারা বলেন বাংলা ভাষা বলতে লজ্জা লাগে, বাংলাটা ঠিক তাদের আসে না, তাদের জন্যই কিন্তু এবছরের চালতাবাগানের এই উপস্থাপনা আমি বাংলায় বলছি। এই মুহূর্তে আমরা রয়েছি চালতাবাগান সার্বজনীন, নর্থ কলকাতার অন্যতম বিখ্যাত এই দুর্গাপুজো এবছর মাস আর প্রিভিউ শোয়ের অন্তর্ভুক্ত, যাদের ভাবনা আমি বাংলায় বলছি। শিল্পী প্রদীপ্ত কর্মকার এবছরের চালতাবাগান সার্বজনীনকে সাজিয়ে তুলেছেন। আর সত্যি আমরা যারা বলে থাকি বাংলা ভাষা আমাদের আসে না, বাংলাটা ঠিক আসে না, বা বাংলা ভাষা বলতে আমাদের লজ্জা লাগে, সেই বাংলা ভাষাকে নিয়েই সাম্প্রতিককালে বহু তর্ক বিতর্ক চলছে। আর তার মধ্যেই বাংলা ভাষাকে নিয়ে কিন্তু দুর্গাপুজোর থিম। এই প্রথমবার কলকাতার এমন একটা উপস্থাপনা যেখানে সম্পূর্ণ বাংলা ভাষার ইতিহাস থেকে বর্তমান সাম্প্রতিককাল সব কিছুকে তুলে আনা হয়েছে। প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত সমস্ত কিছুই এই মণ্ডপে তোমরা দেখতে পাবে। বাংলা ভাষার কিভাবে সৃষ্টি, কোথা থেকে জন্ম সেই বাংলা ভাষা, যে ভাষা আমাদের মাতৃভাষা, সেই মাতৃভাষাকে নিয়ে দুর্গাপুজো শিল্পের উদযাপন করছে এবছরের চালতাবাগান সার্বজনীন। এখানে ভারতের মানচিত্রে উল্লেখ্য হয়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমাদের বঙ্গভূমি। সহজ পাঠ, যে সহজ পাঠকে আমরা ছোট থেকে পড়ে বড় হয়েছি, সেই সহজ পাঠ এবং দেশের যে জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যানথাম বন্দে মাতরম থেকে শুরু করে কারারই লৌহ কপট, বাংলার বিভিন্ন মনীষী এবং বাংলার এই ভাষা কিভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে রয়েছে, সমস্ত কিছু এক এক করে তোমরা দেখতে পাবে এই মণ্ডপে। এবং যে বাংলা ভাষা, যে মাতৃভাষা আমাদের মায়ের কোল থেকে শেখা, জন্ম লগ্ন থেকে শেখা, সেই বাংলা ভাষাকে নিয়ে এবছরে চালতাবাগান সার্বজনীনের উপস্থাপনা। এবছরের চালতাবাগান সার্বজনীনের মাতৃপ্রতিমা, খুব স্নিগ্ধ এক মাতৃপ্রতিমা এবছর এই চালতাবাগান সার্বজনীন আমরা দেখতে পাচ্ছি। শিল্পী প্রদীপ্ত কর্মকার এবং শিল্পী অভিষেক ভট্টাচার্যের সৃজনে এই মাতৃপ্রতিমা সেজে উঠেছে। এবং যেখানে অবশ্যই যে বাক্য না বললেই নয়, আমি বাঙালি, গর্ব করে বাঙালি, এবং তার সন্তান সন্ততিরা কি সুন্দর লাগছে না তাদের দেখতে। তারা সকলে মায়ের দিকে চেয়ে আছেন, এবং মা কিন্তু আমাদের সকলের মাঝে বিরাজমান, যিনি অবশ্যই আমাদের বারবার বার্তা দিতে চান, গর্ব করে বাংলা বলুন, গর্ব করে বলুন আমি বাঙালি।